হ্যালো গাইজ, আজকে আমি আবার ফিরে এলাম 17 থেকে 22 তারিখের ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে। আগে আমি বিশেষ কারণে আসতে পারিনি, খুব অসুবিধার মধ্যে ছিলাম একটু। ঠিক আছে, তো আমি এই 17 থেকে 22 তারিখ এই দিনে যে সমস্ত ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স আছে সেইগুলি আজকে আমি তোমাদের সামনে তুলে ধরবো। এর সঙ্গে আমরা জানবো প্রত্যেকটি কারেন্ট অ্যাফেয়ার্সের যে সমস্ত রিলেটেড স্ট্র্যাটেজি আছে সেগুলি। ঠিক আছে, আর এটার পিডিএফ চাইতে গেলে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো। একটা আমি কোশ্চেন করব, তার উত্তর দিলে পুরো ভিডিওটি তোমরা পেয়ে যাবে। আর এরকম কারেন্ট অ্যাফেয়ার্স তোমরা কোথাও পাবে না। ঠিক আছে, আর যারা নতুন তারা অবশ্যই ভিডিওটি দেখে নাও, ভালো লাগলে সাবস্ক্রাইব ও ওই নোটিফিকেশন যে আসবে তার জন্য ওই বটন বেল বটনটি প্রেস করে দাও। ঠিক আছে, তো শুরু করছি আজকের কারেন্ট অ্যাফেয়ার্স। আজকের কারেন্ট অ্যাফেয়ার্সের প্রথম কোশ্চেন, যে 22শে জুলাই সারা ভারতে কোন দিনটি পালিত হয়? না, উত্তর কী হবে? জাতীয় পতাকা দত্তক দিবস। জাতীয় পতাকা দত্তক দিবস 22শে জুলাই সারা ভারতবর্ষ জুড়ে পালিত করা হয়। বর্তমান জাতীয় ত্রিভুজটি 1947 সালে ভারতীয় সংবিধান দ্বারা গৃহীত হয়েছিল। কবে? 1947 সালে। ভারতের জাতীয় পতাকা হলো কেন্দ্রে 24টি দণ্ডযুক্ত নীল অশোক চক্র সহ গেরুয়া, সাদা ও সবুজ আনুভূমিক আয়তাকার ত্রিবর্ণ রঞ্জিত পতাকা। ঠিক আছে, এটা 1947 সালের 22শে জুলাই, মনে রাখবে 1947 সালের 22শে জুলাই গণপরিষদের একটি অধিবেশনে এই পতাকার বর্তমান রূপটি ভারতের অধিরাজ্যের সরকারি পতাকা হিসাবে গৃহীত হয়েছিল। পিঙ্গালি ভেঙ্কাইয়া, মনে রাখবে কি বলছি, পিঙ্গাই ভেঙ্কাইয়া কৃত ভারতীয় জাতীয় কংগ্রেসের স্বরাজ পতাকার ভিত্তিতে এই পতাকাটির নকশা প্রস্তুত করা হয়েছিল। এই যে ভারতের জাতীয় পতাকা, এর দৈর্ঘ্য আর প্রস্থের কত অনুপাত? না 3:2 পরীক্ষা আসে। ঠিক আছে, এটা কবে গৃহীত হয়েছিল? একটু আগে বললাম 1947 সালের 22শে জুলাই। এটা কি এঁকেছে? একটু আগে বললাম পিঙ্গাইয়া, পিঙ্গালি ভেঙ্কাইয়া, পিঙ্গালি ভেঙ্কাইয়া। ঠিক আছে, আর যে কাপড়ের দ্বারা এই ভারতের জাতীয় পতাকা তৈরি করা হয় সেটা কী কাপড়? না খাদি বস্ত্র, পরীক্ষা আসে। আর এই 22শে জুলাই জাতীয় পতাকা দত্তক হিসাবে পালিত করা হয়। ঠিক আছে, আসছি 2 নম্বর কোশ্চেনে। কি? আইসিসি করোনার কারণে কোন দেশে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল টি-20 বিশ্বকাপ, সেটা স্থগিতাদেশ জারি করেছে? কোথায়? না, এটা হওয়ার ছিল তোমার অস্ট্রেলিয়াতে। ঠিক আছে, অস্ট্রেলিয়াতে এবছর টি-20 বিশ্বকাপ হওয়ার ছিল, কিন্তু করোনা মহামারীর জন্য এটা বাতিল করা হলো। ঠিক আছে, কে বাতিল করলো? আইসিসি। ঠিক আছে, আইসিসি। এই যে আইসিসির সম্বন্ধে এরপরে আমাদের কিছু স্ট্র্যাটেজিকে জানার প্রয়োজন। এই আইসিসির যে চিফ এক্সিকিউটিভ অফিসার, তার নাম কি? তার নাম হচ্ছে মিস্টার মানু সাউনি। কি নাম? মিস্টার মানু সাউনি। ঠিক আছে, তিনি 2012-তে ডেভিড রিচার্ডসনকে তিনি সরিয়ে তিনি হয়েছেন এই আইসিসির চিফ এক্সিকিউটিভ অফিসার। এবং এর যে চেয়ারম্যান, তার নাম কি? তার নাম হচ্ছে মিস্টার ইমরান খাউজা। কি নাম? মিস্টার ইমরান খাউজা। এবং এই আইসিসির যে মোটো, তার নাম ক্রিকেট ফর গড। কি? ক্রিকেট ফর গড। এবং এই আইসিসির হেডকোয়ার্টার কোথায় আছে? দুবাইয়ে আছে। কোথায়? দুবাই আছে, মনে থাকবে। আর এই যে টি-20 বিশ্বকাপ, এটা 20 ওভার করে বিশ্বকাপ হয়, তোমরা সবাই জানো। ঠিক আছে, ওই সম্বন্ধে আর ডিটেলস আসছি না। আসছি আমরা 3 নম্বর কোশ্চেনে, যে ভারতের কোন প্রাক্তন উইকেট রক্ষক ব্যাটসম্যান যিনি সম্প্রতি বিসিসিআই ক্রিকেট পরিচালনা প্রধানের পদ থেকে পদত্যাগ করেছেন? উত্তর কি হবে? সাবা করিম। মনে থাকবে, ভারতের প্রাক্তন উইকেটরক্ষক ব্যাটসম্যান এ সাবা করিম সম্প্রতি বিসিসিআই ক্রিকেট অপারেশনের প্রধানের পদ থেকে তিনি পদত্যাগ করেছেন। তিনি ভারতের হয়ে একটি টেস্ট ও 34টি ওয়ানডে খেলেছেন। তবে প্রতিবেদনে বলা হয়েছে বোর্ড এখনও সেই পদত্যাগপত্র গ্রহণ করেনি।
এই যে ভারতের এই যে বিসিসিআই প্রোগ্রাম কি, এই বিসিসিআই প্রোগ্রাম হচ্ছে বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া, কি বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া বা ভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রণ বোর্ড। এটা 1926 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়েছিল, 1926 খ্রিস্টাব্দে, যার সদর দপ্তর মুম্বাইয়ে অবস্থিত। কোথায়? মুম্বাইয়ে এর সদর দপ্তর অবস্থিত, ঠিক আছে। এবং এর যে সভাপতি তার নাম হচ্ছে সৌরভ গাঙ্গুলি। কি নাম? সৌরভ গাঙ্গুলি, ঠিক আছে। এবং এর যে সেক্রেটারি তার নাম হচ্ছে জয় শাহ। কোশ্চেন নেই যে আইসিসি টেস্ট র্যাঙ্কিংয়ে বিশ্বে 1 নম্বর টেস্ট অলরাউন্ডার কে হলেন? উত্তর কী হবে? বেন স্টোকস। বেন স্টোকস, মনে রাখবে, বেন স্টোকস হলেন এই আইসিসি টেস্ট র্যাঙ্কিংয়ে বিশ্বের 1 নম্বর টেস্ট খেলোয়াড়। তিনি ইংল্যান্ডের, অ্যাকচুয়ালি তিনি ইংল্যান্ডের, ঠিক আছে, তিনি হচ্ছেন ইংল্যান্ডের। তো আইসিসি সম্বন্ধে আর বিশেষ স্ট্র্যাটেজিতে আসছি না, অলরেডি আগে বলে দিয়েছি, তোমরা আগের কোশ্চেনে দেখো, ঠিক আছে। পরের কোশ্চেন হচ্ছে যে জোরাম মেগা ফুড পার্কের উদ্বোধন করা হলো কোথায়? কি জোরাম মেগা ফুড পার্ক কোথায় হবে? মিজোরামে, মনে হবে, মিজোরামে এই জোরাম মেগা ফুড পার্কের উদ্বোধন করলেন। কে করলেন? না কেন্দ্রীয় ফুড প্রসেসিং মন্ত্রী, কি নাম? হরসিমরাত কাউর বাদল। কি নাম? হরসিমরাত কাউর বাদল, মিজোরামের। এই মিজোরামের রাজধানীর নাম কি? এর নাম হচ্ছে আইজল। কি নাম হচ্ছে? আইজল। এবং এই মিজোরামের যে মুখ্যমন্ত্রী তার নাম কি? পু জোরাম থাঙ্গে। কি? পু জোরাম থাঙ্গা। এবং রাজ্যপাল নাম হচ্ছে PS শ্রীধরন পিল্লাই। PS শ্রীধরন পিল্লাই, ঠিক আছে। আসছি আমরা 6 নম্বর কোশ্চেনে। নবীন রোজগার ছাত্রী যোজনা লঞ্চ করলো কোন রাজ্য সরকার? ঠিক আছে, উত্তর কী হবে? উত্তরপ্রদেশ। কোথায় হবে? রাজ্যের তফসিলি জাতির সর্বাঙ্গীন বিকাশের জন্যই এই যোজনা লঞ্চ করা হয়েছে, উত্তরপ্রদেশ সরকার। এই উত্তরপ্রদেশ সরকারের রাজ্যের রাজধানীর নাম হচ্ছে লখনৌ, যার মুখ্যমন্ত্রীর নাম হচ্ছে যোগী আদিত্যনাথ, এবং বর্তমান যে রাজ্যপাল তার নাম হচ্ছে আনন্দীবেন প্যাটেল, ঠিক আছে। আসছি আমরা 7 নম্বর কোশ্চেনে, যে কে ইউএস ইন্ডিয়া বিজনেস কাউন্সিল, যাকে বলছে USIBC, আবার বলছি কি ইউএস ইন্ডিয়া বিজনেস কাউন্সিল বা USIBC গ্লোবাল লিডারশিপ অ্যাওয়ার্ড 2020 পেলেন কে? না নটরাজন চন্দ্রশেখর অ্যান্ড জিম টেলসেট। বি এবং সি মানে ডি এর উত্তর, ঠিক আছে। এই নটরাজন চন্দ্রশেখর এবং জি টেলসেট এরা এই ইউএস ইন্ডিয়া বিজনেস কাউন্সিল গ্লোবাল লিডারশিপ অ্যাওয়ার্ড 2020 পেল, ঠিক আছে। এই পুরস্কারটা অ্যাকচুয়ালি 2007 সাল থেকে দেওয়া শুরু করেছে, ঠিক আছে। 2019 সালে গুগলের যে চিফ এক্সিকিউটিভ অফিসার সুন্দর পিচাই এবং প্রেসিডেন্ট অফ আদেনা এই পুরস্কারটি পেয়েছিলেন। এই যে USIBC এর হেডকোয়ার্টার কোথায় আছে? ওয়াশিংটনে। কোথায় আছে? ওয়াশিংটনে। যার যে প্রেসিডেন্ট তার নাম হচ্ছে নিশা বিসওয়াল। কী নাম? নিশা বিসওয়াল। এবং ম্যানেজিং ডাইরেক্টর নাম হচ্ছে অম্বিকা শর্মা, ঠিক আছে। আসছি আমরা 8 নম্বর কোশ্চেনে। কী বলছে? কোন রাজ্য সরকার তফসিল জাতিদের জন্য নবীন রোজগার ছাত্রী যোজনা লঞ্চ করলো? উত্তর কী হবে? উত্তরপ্রদেশ। এটা তো অলরেডি একটু আগে বললাম, তাই না? এটা তো একটু আগে বললাম, হ্যাঁ হ্যাঁ, এটা একটু আগে বললাম, ঠিক আছে, যা ডবল রিপিট করা হয়ে গেছে। তাহলে চলে আসছে আমার নম্বর কোশ্চেনে, যে কোন রাজ্য বা কেন্দ্র শাসিত অঞ্চল মুখ্যমন্ত্রী ঘর ঘর রেশন যোজনা অনুমোদন করলো? ঠিক আছে, উত্তর কি হবে? না দিল্লি। এই দিল্লি সরকার মুখ্যমন্ত্রী ঘর ঘর রেশন যোজনা শুরু করলো। এই প্রকল্পটি সুবিধাভোগীদের ঘরে ঘরে রেশন সরবরাহ করতে সহায়তা করবে, তাদের রেশনের দোকানে আসতে হবে না। এই দিল্লি সরকার এই যোজনা লঞ্চ করলো। এই দিল্লি সরকারের যে মুখ্যমন্ত্রী তার নাম হচ্ছে অরবিন্দ কেজরিওয়াল এবং রাজ্যপালের নাম হচ্ছে অনিল বাইজল। কি নাম? অনিল বাইজল। আসছি 10 নম্বর কোশ্চেনে। সম্প্রতি প্রয়াত লালজি ট্যান্ডন কোন রাজ্যের রাজ্যপাল পদে নিযুক্ত ছিলেন? কি হবে? প্রদেশের রাজ্যপাল ছিলেন এই লালজি ট্যান্ডন। তিনি সম্প্রতি মারা গেলেন, ঠিক আছে। বর্তমান
মধ্যপ্রদেশের রাজ্যপাল পদে নিযুক্ত কে আছেন? না উত্তরপ্রদেশের রাজ্যপাল আনন্দীবেন প্যাটেল। আনন্দীবেন প্যাটেল যিনি ইউপির রাজ্যপাল, তিনি বর্তমানে এই মধ্যপ্রদেশের এডিশনাল চার্জ নিয়েছেন। ঠিক আছে, আসছি 11 নম্বর কোশ্চেনে, যে বিশ্ব দাবা দিবস পালন করা হয় প্রতি বছর কোন দিন? উত্তর কী হবে? 20 জুলাই। 20 জুলাই বিশ্ব দাবা দিবস পালন করা হয়। 1924 সালের 20 জুলাই প্যারিসে ইন্টারন্যাশনাল চেস ফেডারেশন, যাকে বলছে FIDE, ইন্টারন্যাশনাল চেস ফেডারেশন প্রতিষ্ঠার দিনটিকে স্মরণ করতে এই দিনটি পালন করা হয়। এর কোথায় হেডকোয়ার্টার? না সুইজারল্যান্ডের লোসানাতে। কোথায়? লোসানাতে, সুইজারল্যান্ডে আছে। যার বর্তমান যে চিফ এক্সিকিউটিভ অফিসার তার নাম হচ্ছে জিওফ্রে ডিবর্গ, এবং প্রেসিডেন্টের নাম হচ্ছে আর্কেডি ডব্রাকভিচ। ঠিক আছে, আসছি 12 নম্বর কোশ্চেনে, যে কী বলে পিচিচি অ্যাওয়ার্ড 2020 জিতলেন কোন প্রখ্যাত ফুটবলার? উত্তর কী হবে? লিওনেল মেসি। লিওনেল মেসি এই পিচিচি অ্যাওয়ার্ড 2020 তিনি পেয়েছেন। এই লিওনেল মেসি আর্জেন্টিনার প্রখ্যাত ফুটবল খেলোয়াড়। এ নিয়ে তিনি মোট 7বার এই পুরস্কার পেলেন। ঠিক আছে, সম্প্রতি ভারতে সম্পূর্ণ দেশীয়ভাবে কোন রোগের ভ্যাকসিন তৈরি করা হলো? খুব ইম্পর্টেন্ট, কী নাম? নিউমোনিয়া। এই প্রথম দেশীয়ভাবে এই নিউমোনিয়া রোগের ভ্যাকসিন আবিষ্কার করলো আমাদের এই ভারতবর্ষ। ঠিক আছে, এই ভ্যাকসিনটির অনুমোদন কে করেছে? না ড্রাগ কন্ট্রোল জেনারেল অফ ইন্ডিয়া, DCGI। যার প্রণাম কি বলছে আবার? ড্রাগ কন্ট্রোলার জেনারেল অফ ইন্ডিয়া। এই DCGI এর হেডকোয়ার্টার কোথায় আছে? নিউ দিল্লিতে। ঠিক আছে, আর এই যে নিউমোনিয়া ভ্যাকসিনটা তৈরি করা হয়েছে, এই ভ্যাকসিনটি তৈরি কে করেছে? না পুনের সিরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড। খুব ইম্পর্টেন্ট, কি? পুনের সিরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড। ঠিক আছে, আসছি 14 নম্বর কোশ্চেনে, কে 2020 নেলসন ম্যান্ডেলা প্রাইজ পেলেন? উত্তর কি হবে? মরিসানা কাউটে অ্যান্ড মরিয়ানা বর্দিনোয়ানিস। ঠিক আছে, মানে A এবং B দুটোই উত্তর। কি? মরিসানা কাউটে এবং মরিয়ানা বর্দিনোয়ানিস, এরা এই 2020 নেলসন ম্যান্ডেলা প্রাইজ পেলেন। ঠিক আছে, এই নেলসন ম্যান্ডেলা পুরস্কার প্রত্যেক 5 বছর অন্তর দেওয়া হয়। প্রথম পুরস্কারটা দেওয়া হয়েছিল 2015 সালে। মনে রাখবে, নেলসন ম্যান্ডেলার অসাধারণ জীবন এবং তাকে সম্মান ও শ্রদ্ধা জানিয়ে জাতিসংঘের উদ্দেশ্য ও নীতি প্রচারের মাধ্যমে যারা মানবতায় কাজে নিযুক্ত হন, সেই জন্য তাদেরকে স্বীকৃতি দেওয়ার জন্য জেনারেল অ্যাসেম্বলি 2014 সালে এই পুরস্কারটি প্রতিষ্ঠা করে। 2014 সালে প্রথম এটা ঘোষণা করা হয় এবং 2015 থেকে দেওয়া হয়। ঠিক আছে, আসছে আমরা 15 নম্বর কোশ্চেনে, কি বলছে? প্রথম আরব দেশ মহাকাশযান উৎক্ষেপণ করলো। উত্তর কি হবে? ইউনাইটেড আরব এমিরেটস। ইউনাইটেড আরব আমিরশাহী এরা প্রথম এই হপ নামে মঙ্গল গ্রহে মহাকাশ যান উৎক্ষেপণ করলো। ঠিক আছে, 19 জুলাই জাপানের প্রত্যন্ত দ্বীপ তাগনেসীমা থেকে, কোথা থেকে? জাপানের প্রত্যন্ত দ্বীপ তাগনেসীমা থেকে এই মহাকাশ যানটি উৎক্ষেপণ করা হয়। 493 মিলিয়ন কিলোমিটার দূরত্বের মঙ্গল গ্রহে পৌঁছাতে মহাকাশ যানটির সময় লাগবে আনুমানিক 7 মাস। মঙ্গল গ্রহের 1 বছর মানে কতদিন? 687 দিন। ভূগোলের জন্য কোশ্চেন, মঙ্গল গ্রহের 1 বছর সমান 687 দিন। এই পুরো সময় ধরে মহাকাশযানটি মঙ্গল গ্রহের কক্ষপথ প্রদক্ষিণ করবে। কক্ষপথ একবার ঘুরতে এর সময় লাগবে প্রায় 55 ঘন্টা। জাপানিজ রকেট দ্বারা চালিত মহাকাশযানটিতে 3 ধরনের সেন্সর রয়েছে, যার কাজ মঙ্গল গ্রহের জটিল বায়ুমণ্ডল পরিমাপ করা। ঠিক আছে, এই ইউনাইটেড আরব আমিরশাহী এর যে রাষ্ট্রপতি তার নাম কি?
শেখ খালিফা বিন জায়েদ আল নায়ান, শেখ খালিফা বিন জায়েদ আল নায়ান, এবং এর যে ক্যাপিটাল তার নাম হচ্ছে আবু ধাবি। কী নাম? আবু ধাবি। এবং এখানকার যে কারেন্সি তার নাম কী হচ্ছে ইউনাইটেড আরব এমিরেটস দিরহাম। ঠিক আছে, আসছি 16 নম্বর কোশ্চেনে। কি বলছে? গ্লোবাল স্কেল ইন্ডেক্স 2020 রিপোর্টে বিজনেস ডোমেনে ভারতের স্থান কত? কত হবে? 34তম। মনে থাকবে? এই গ্লোবাল স্কেলস ইন্ডেক্স 2020 রিপোর্টে বিজনেস ডোমেন ভারতের স্থান 34, এশিয়ার মধ্যে 4তম। বিশ্বে 34 আর এশিয়ার মধ্যে 4তম। তাহলে প্রথম কী হয়েছে? প্রথম হয়েছে সুইজারল্যান্ড, দ্বিতীয় হয়েছে অস্ট্রেলিয়া, আর তৃতীয় হয়েছে ডেনমার্ক। ঠিক আছে, আর ডাটা সায়েন্স ডোমেনে ভারতের স্থান 51। মনে থাকবে? ডাটা সায়েন্স ডোমেনে ভারতের স্থান 51, আর এশিয়ার মধ্যে 12তম। প্রথমে কি আছে? রাশিয়া। দ্বিতীয়তে কি আছে? সুইজারল্যান্ড। তৃতীয়তে কি আছে? বেলজিয়াম। আর টেকনোলজি ডোমেনে ভারতের স্থান 40তম, আর এশিয়ার মধ্যে 10তম। ঠিক আছে, সেখানে বিশ্বে প্রথম কে আছে? রাশিয়া। দ্বিতীয়ত আছে বেলারুস। তৃতীয়ত আছে সুইজারল্যান্ড। এইগুলো তোমরা পুরো পিডিএফটা তোমরা পেয়ে যাবে। ঠিক আছে, পুরো পিডিএফটা পেয়ে যাবে, চিন্তা নেই। সম্প্রতি অবসর নেওয়া এন্ড্রে সার্লে, সম্প্রতি অবসর নেওয়া এন্ড্রে সার্লে কোন খেলার সঙ্গে যুক্ত? উত্তর কী হবে? ফুটবল। ঠিক আছে, এই এন্ড্রে সার্লে ফুটবলের সঙ্গে যুক্ত। তিনি প্রখ্যাত এবং বিশ্বকাপ জয়ী জার্মান ফুটবলার। অবসরকালীন তার বয়স হয়েছিল মাত্র 29 বছর বয়স। ঠিক আছে, আসছি 18 নম্বর কোশ্চেনে। কি আছে? যে सूरज काड़े मर्दा नहीं, सूरज काड़े मर्दा नहीं মানে সান নেভার ডাইজ বইটির লেখক কে? কি হবে? বলদেব সিং সাদাকনামা। বলদেব সিং সাদাকনামা হচ্ছে এই सूरज काड़े मर्दा नहीं মানে সান নেভার ডাইজ এই বইটির লেখক। এই বইটাতে মুক্তিযোদ্ধা উধম সিংয়ের অনেক কথা তুলে ধরা হয়েছে। কার? উধম সিংয়ের। বইটি আন ইউনিস্টার বুকস প্রকাশ করেছে। বইটি প্রকাশিত হয়েছে এবং আনুষ্ঠানিকভাবে 31 জুলাই 2020 এটা চলে আসবে। ঠিক আছে, আসছি আমরা আজকের নেক্সট কোশ্চেনে। কি বলছে? দ্য এন্ড গেম বইটার লেখক কে? কি হবে? হোসেন জায়দি। হোসেন জায়দি দ্য এন্ড গেম বইটার লেখক। ঠিক আছে, নেক্সট যে বইটা তার নাম হচ্ছে এন এক্সট্রা অর্ডিনারি লাইফ অ্যান্ড ইনসাইটফুল। এই বইটির হচ্ছে একটা আত্মজীবনী। কার আত্মজীবনী? লেখক কে? লেখক হবে কি না সদ্গুরু পাটিল এবং মায়াভূষণ নাগভেঙ্কার। সদ্গুরু পাটিল এবং মায়াভূষণ নাগভেঙ্কার, মানে এ এবং সি দুটোই অ্যান্সার, মানে ডি ইজ দ্য রাইট অ্যান্সার। ঠিক আছে, প্রাক্তন গোয়ার মুখ্যমন্ত্রী মনোহর পারিকারের বায়োগ্রাফি এন এক্সট্রা অর্ডিনারি লাইফ অ্যান্ড ইনসাইটফুল এর লেখক জার্নালিস্ট সদ্গুরু পাটিল এবং মায়াভূষণ নাগভেঙ্কার। পাবলিশ কে করেছে? না পেঙ্গুইন রন্ডম হাউস ইন্ডিয়া। যাই হোক, এই বইটা কিন্তু তোমাদের পরীক্ষার জন্য খুব খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, আসছি আমরা 21 নম্বর কোশ্চেনে। লকডাউন লিয়াজন্স বুক 1 লিভিং অ্যান্ড আদার স্টোরিজ এই বইটির লেখক কে? কী হবে? সবাদে। সবাদে হচ্ছে এই লকডাউন লিয়াসন্স বুক 1 লিভিং অ্যান্ড আদার স্টোরিজ এই বইটার লেখক হলেন এই সবাদে। নেক্সট যে বইটা তা হচ্ছে দ্য টাঙ্গামস। দ্য টাঙ্গামস শিরোনামে বই রিলিজ করলো কোন রাজ্যের মুখ্যমন্ত্রী? উত্তর হবে অরুণাচল প্রদেশ। এই বইটি অরুণাচল প্রদেশের তঙ্গম নামক বিপন্ন উপজাতি সম্প্রদায়ের উপর রচিত। ঠিক আছে, তঙ্গম নামক বিপন্ন উপজাতি সম্প্রদায়ের উপর রচিত। কোন রাজ্যের মুখ্যমন্ত্রী রিলিজ করলো? না অরুণাচল প্রদেশ। সেই অরুণাচল প্রদেশের রাজধানীর নাম কি? ইটানগর। মুখ্যমন্ত্রীর নাম কি? পেমা খান্ডু। এবং রাজ্যপালের নাম কি হচ্ছে? বিডি মিশ্রা। কি নাম? বিডি মিশ্রা। আসছি 23 নম্বর কোশ্চেনে, যে মুখ্যমন্ত্রী সুপোষণ যোজনা লঞ্চ করলো কোন রাজ্য? উত্তর কি হবে?
ছত্তিশগড়। মনে থাকবে। রাজ্যে মহিলা ও শিশুদের অপুষ্টির সঙ্গে মোকাবিলা করার জন্য এই যোজনা লঞ্চ করা হলো। ছত্তিশগড়। এই ছত্তিশগড় রাজ্যের রাজধানীর নাম হচ্ছে বিলাসপুর এবং রায়পুর। কি? বিলাসপুর এবং রায়পুর। যার বর্তমান মুখ্যমন্ত্রী নাম হচ্ছে ভূপেশ বাঘেল, রাজ্যপাল নাম হচ্ছে অনুসুয়া উইকে। অনুসুয়া উইকে। আসছি 24 নম্বর কোশ্চানে, যে হাইয়েস্ট পেড ব্যাংকার ফর ফিনান্সিয়াল ইয়ার 2020 তালিকায় প্রথম স্থানে আছেন কে? কী হবে? আদিত্য পুরী। এই আদিত্য পুরী সবথেকে বেশি বেতন পান। ইনি কে? না, ইনি হচ্ছেন এইচডিএফসি ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর। মনে থাকবে, আদিত্য পুরী হচ্ছে এই এইচডিএফসি ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর। 2019-20 আর্থিক বছরে তার বার্ষিক স্যালারি হচ্ছে 18.92 কোটি টাকা। কত? 18.92 কোটি টাকা। এই এইচডিএফসি কোম্পানির ম্যানেজিং ডাইরেক্টর আদিত্য পুরী। ঠিক আছে। এই এইচডিএফসি ব্যাংকের হেডকোয়ার্টার কোথায় আছে? মুম্বাইয়ে। এটা কবে হয়েছে প্রতিষ্ঠা? না, 1994 খ্রিস্টাব্দে। ঠিক আছে। আসছি 25 নম্বর কোশ্চেনে, যে রোজ ক্রিস্টিয়ানি অসুকা রাপন্ডা কোন দেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী পদে নিযুক্ত হলেন? উত্তর খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, খুব ইম্পর্টেন্ট। কী হবে? গাবন। মনে রাখবে, এই গাবনের প্রথম মহিলা প্রধানমন্ত্রীর নাম হচ্ছে রোজ ক্রিস্টানে অশোকা রাপন্ডা। মনে থাকবে। এই যে গাবনের হলেন ইনি প্রথম মহিলা প্রধানমন্ত্রী। এই গাবনের যে রাজধানী তার নাম কি? তার নাম হচ্ছে লিব্রেভিলে। কি নাম? লিব্রেভিলে। ঠিক আছে। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে, যে কোন দেশ এফস্টার 6D নামে টেলিকমিউনিকেশন স্যাটেলাইট লঞ্চ করলো? উত্তর কী হবে? চীন। ঠিক আছে। এই এফস্টার 6D নামে টেলিকমিউনিকেশন স্যাটেলাইট লঞ্চ করলো। ঠিক আছে। কে করলো? চীন। ঠিক আছে। এই চীনের যে রাষ্ট্রপতি তার নাম কি হচ্ছে? জিনপিং। কিং জিনপিং। এবং মুদ্রার নাম কি হচ্ছে? রেনমিনবি। আসছি 27 নম্বর কোশ্চেনে। কি কোশ্চেন? যে এসবিআই কার্ডস অ্যান্ড পেমেন্ট সার্ভিসেসের নতুন ম্যানেজিং ডাইরেক্টর এবং চিফ এক্সিকিউটিভ অফিসার পদে কে নিযুক্ত হলেন? উত্তর কী হবে? অশ্বিনী কুমার তেওয়ারি। অশ্বিনী কুমার তেওয়ারি তিনি এসবিআই কার্ডস অ্যান্ড পেমেন্ট সার্ভিসের নতুন এমডি এবং চিফ এক্সিকিউটিভ অফিসার পদে নিযুক্ত হলেন। এখন এই পদে যুক্ত আছেন হরদয়াল প্রসাদ। তিনি অ্যাকচুয়ালি 31 জুলাই তিনি অবসর গ্রহণ করবেন। তার ফলে এই অশ্বিনী কুমার তেওয়ারি তিনি এসবিআই কার্ডস অ্যান্ড পেমেন্ট সার্ভিসের ম্যানেজিং ডাইরেক্টর এবং চিফ এক্সিকিউটিভ অফিসার পদে নিযুক্ত হবেন। আসছি 28 নম্বর কোশ্চেনে, যে গ্লোবাল ম্যানুফ্যাকচারিং র্যাঙ্ক ইন্ডেক্স 2020-তে ভারতের স্থান কত? থার্ড। কত? থার্ড। গ্লোবাল ম্যানুফ্যাকচারিং রিস্ক ইন্ডেক্স 2020-তে 48টি দেশের মধ্যে ভারতের স্থান থার্ড। প্রথম স্থানে কি আছে? প্রথম স্থানে আছে চীন। আর সেকেন্ড কি আছে? সেকেন্ড আছে আমেরিকা। মনে থাকবে, সেকেন্ড আছে আমেরিকা। দ্য ইন্ডেক্স রিলিজ কে করছে? না, ইউএস বেস্ট প্রপার্টি কনসালটেন্ট কাসম্যান অ্যান্ড ওয়াকারফিল্ড। ঠিক আছে। আসছি 29 নম্বর কোশ্চেনে, যে ম্যানচেস্টার বিশ্ববিদ্যালয় থেকে ইংল্যান্ডের কোন ফুটবলার সম্মানসূচক ডক্টরেট উপাধি পেলেন? উত্তর কী হবে? মার্কাস রাশফোর্ড। মার্কাস রাশফোর্ড তিনি এই ম্যানচেস্টার বিশ্ববিদ্যালয় থেকে সব থেকে কনিষ্ঠতম হিসাবে এই ফুটবলার তিনি ডক্টরেট উপাধি পেলেন। সব থেকে কনিষ্ঠ এই মার্কাস রাশফোর্ড। কত বয়সের? না, 22 বছর বয়স। ঠিক আছে। ইংল্যান্ডের রাজধানী নাম কি? ইংল্যান্ডের রাজধানী হচ্ছে লন্ডন। মুদ্রার নাম হচ্ছে পাউন্ড স্টার্লিং। এবং ইংল্যান্ডের যে প্রধানমন্ত্রী তার নাম কি হচ্ছে? বরিস জনসন। কি নাম? বরিস জনসন। আসছি 30 নম্বর কোশ্চেনে, যে এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া যাকে সঙ্গে বলছে এএআই সিভিল এভিয়েশন সেক্টরে সহযোগিতার জন্য কার সঙ্গে চুক্তি স্বাক্ষর করলো? কী হবে? ভারত ইলেকট্রনিক্স লিমিটেড এবং ডিফেন্স পাবলিক সেক্টর ইউনিট। মানে এ এবং বি, অর্থাৎ ডিএডটা রাইট অ্যান্সার। ঠিক আছে। আসছি আমরা
31 নম্বর কোশ্চানে কি বলছে, টরন্টো ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল 2020 এর অ্যাম্বাসেডর পদে কে নিযুক্ত হলেন? কি হবে? প্রিয়াঙ্কা চোপড়া জোনাস। প্রিয়াঙ্কা চোপড়া জোনাস ইনি টরন্টো ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল 2020 এর অ্যাম্বাসেডর পদে নিযুক্ত হলেন। ঠিক আছে, করোনা ভাইরাসের জন্য এই অনুষ্ঠানটি ভার্চুয়ালি অনুষ্ঠিত হবে। 32 নম্বর কোশ্চেন হচ্ছে যে HCL টেকনোলজিস এর চেয়ারম্যান পদে কে নিযুক্ত হলেন? উত্তর কী হবে? রোশনি নাদার মালহোত্রা। রোশনি নাদার মালহোত্রা তিনি HCL টেকনোলজির এর চেয়ারম্যান পদে নিযুক্ত হলেন। এই HCL টেকনোলজির যে চিফ এক্সিকিউটিভ অফিসার তার নাম কি? সি বিজয় কুমার। এটা 1976 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা হয়েছিল, যার হেডকোয়ার্টার নৈডাতে আছে। কোথায়? নৈডাতে। এবং এর ফাউন্ডারকে শিব নাদার আর অর্জুন মালহোত্রা। যেগুলো বলছি সেগুলো তোমরা পুরোটাই PDF পেয়ে যাবে। আসছি 33 নম্বর কোশ্চানে। কি বলছে? পাকিস্তান অধিকৃত কাশ্মীরের ঝিলাম নদীর উপর আজাদ পাট্টান হাডেল পাওয়ার প্রজেক্টের জন্য পাকিস্তান কোন দেশের সঙ্গে চুক্তি স্বাক্ষর করলো? খুব ইম্পর্টেন্ট। কি নামটা কি? আজাদ পাট্টান হাডেল পাওয়ার প্রজেক্ট। কে করছে? আজাদ পাট্টান হাডেল পাওয়ার প্রজেক্ট পাকিস্তান। কোথায় করছে? না, অধিকৃত কাশ্মীরের ঝিলাম নদীর উপর। সেইটা করার জন্য পাকিস্তান কার সঙ্গে চুক্তি স্বাক্ষর করলো? আর চীনের সঙ্গে। খুব ইম্পর্টেন্ট। আজাদ পাট্টান জলবিদ্যুৎ প্রকল্পটি সাদতি জেলার, কোথায়? সাদতি জেলার আজাদ পাট্টান ব্রিজের প্রায় 7 কিলোমিটার উজ্জানে ঝিলাম নদীর উপর এই 700 মেগাওয়াট, কত? এই 700 মেগাওয়াট এর জলবিদ্যুৎ কেন্দ্র পাকিস্তানের রাজধানী শহর ইসলামাবাদ থেকে 90 কিলোমিটার দূরে অবস্থিত। প্রকল্পটি 2026 সালে শেষ হওয়ার কথা আছে। ঠিক আছে, কে করছে? পাকিস্তান। কার সাহায্যে? চীনের সাহায্যে। এই পাকিস্তানের যে প্রাইম মিনিস্টার তার নাম হচ্ছে ইমরান খান, এবং যে প্রেসিডেন্ট তার নাম হচ্ছে আরিফ আলভি। পাকিস্তানের যে ক্যাপিটাল তার হচ্ছে ইসলামাবাদ, আর চীনের যে ক্যাপিটাল তার হচ্ছে বেজিং। কারেন্সি হচ্ছে রেন মিনবি, এবং যে প্রেসিডেন্ট তার নাম হচ্ছে কিং জিনপিং। মনে থাকবে। আসছি 34 নম্বর কোশ্চানে। কি বলছে? কোন আইআইটি মেডিকেভ নামে পোর্টেবল হসপিটাল তৈরি করলো? আইআইটি মাদ্রাস। এই আইআইটি মাদ্রাস আইআইটি মেডিকেভ নামে এক ধরনের পোর্টেবল হসপিটাল তৈরি করলো। এই ইউনিটটি 4 ব্যক্তির দ্বারা 2 ঘন্টার মধ্যে যে কোনো জায়গায় ইনস্টল করা যেতে পারে। এটি সম্প্রতি কেরালার ওয়ানাড জেলাতে চালু করা হয়েছে, যেখানে ইউনিটগুলি কোভিড-19 রোগীদের চিকিৎসার জন্য মোতায়েন করা হয়েছে। ঠিক আছে, 35 নম্বর কোশ্চেন কি হচ্ছে যে ভারতের কোন রাজ্যে বা কেন্দ্রশাসিত অঞ্চলে প্রথম কেবল স্টেট রেল ব্রিজ তৈরি হতে চলেছে? কোথায়? জম্মু কাশ্মীরে। মনে থাকবে, জম্মু কাশ্মীরে ভারতের প্রথম এই কেবল স্টেট রেল ব্রিজ তৈরি হচ্ছে। ঠিক আছে, রেলওয়ে মন্ত্রী পীযূষ গোয়েল ঘোষণা করেন ভারতের প্রথম কেবল স্টেট রেলওয়ে ব্রিজ আঞ্জি খাদ ব্রিজ। কি নাম? অঞ্জি খাদ ব্রিজ। এই অঞ্জি খাদ ব্রিজ, যেটা জম্মু অ্যান্ড কাশ্মীরকে কাতরা অ্যান্ড রেসির সঙ্গে যোগাযোগ স্থাপন করবে। এই সেতুটি নির্মাণ করবে কোঙ্কণ রেলওয়ে কর্পোরেশন লিমিটেড। কে? কোঙ্কণ রেলওয়ে কর্পোরেশন লিমিটেড। ঠিক আছে, এই সেতুটি উধামপুর শ্রীনগর থেকে বারামুলা রেল লিঙ্ক প্রজেক্টের একটা অংশ। টোটাল কত? লেন্থ কত? টোটাল লেন্থ হচ্ছে 473.25 মিটার। ঠিক আছে, আসছি 36 নম্বর কোশ্চেনে। যে কি বলছে? সম্প্রতি প্রয়াত নীলা সত্যনারায়ণ কোন রাজ্যের প্রথম মহিলা নির্বাচন কমিশনার ছিলেন? উত্তর হবে মহারাষ্ট্র। সম্প্রতি 72 বছর বয়সে মারা গেলেন মহারাষ্ট্রের প্রথম মহিলা নির্বাচন কমিশনার এ নীলা সত্যনারায়ণ। ঠিক আছে, মহারাষ্ট্র রাজ্যের রাজধানী হচ্ছে মুম্বাই, মুখ্যমন্ত্রীর নাম হচ্ছে উদ্ধব ঠাকরে, এবং রাজ্যপালের নাম হচ্ছে ভগৎ সিং কোশ্যারি। ভগৎ সিং কোশ্যারি। আসছি আমরা 37 নম্বর কোশ্চেনে। কি বলছে? যে মধুবাবু পেনশন যোজনা আওতায় সুবিধা পাবে উড়িষ্যার কোন সম্প্রদায়? উত্তর কী হবে? রূপান্তরকামী। ঠিক আছে, এই যোজনার আওতায় রূপান্তরকামী সম্প্রদায়ের মোট 5,000 জন তাদের বয়স অনুসারে
500, 700 এবং 900 টাকা করে মাসিক আর্থিক সহায়তা পাবে। মধুবাবু পেনশন যোজনা কে করছে? উড়িষ্যা সরকার। এই উড়িষ্যা রাজ্যের নাম হচ্ছে ভুবনেশ্বর। মুখ্যমন্ত্রী নাম হচ্ছে নবীন পট্টনায়ক এবং রাজ্যপাল নাম হচ্ছে গণেশী লাল। কি নাম? গণেশী লাল। ঠিক আছে। 38 নম্বর, রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের পার্সোনাল সেক্রেটারি হিসাবে কে নিযুক্ত হলেন? উত্তর কি হবে? পি প্রবীণ সিদ্ধার্থ। পি প্রবীণ সিদ্ধার্থ। রামনাথ কোবিন্দ ভারতের হচ্ছে 14তম রাষ্ট্রপতি এই রামনাথ কোবিন্দ। ঠিক আছে। আসছি নেক্সট কোশ্চেনে, যে ভিসা সিকিউর পরিষেবা লঞ্চ করতে কোন ব্যাংকের সঙ্গে পার্টনারশিপ করলো ভিসা? কার সঙ্গে? ফেডারেল ব্যাংক। এই ফেডারেল ব্যাংকের সঙ্গে ভিসা সিকিউর পরিষেবা লঞ্চ করার জন্য এই ফেডারেল ব্যাংকের সঙ্গে পার্টনারশিপ করলো ভিসা। ঠিক আছে। এই ফেডারেল ব্যাংক এর হেডকোয়ার্টার কোথায় আছে? কেরালাতে আছে। খুব ইম্পর্টেন্ট, মনে রাখবে, এই কেরালাতে আছে এর হেডকোয়ার্টার, কেরালার আলভাতে। এটা কবে হয়েছিল প্রতিষ্ঠা? না, এটা প্রতিষ্ঠা হয়েছিল 1931 খ্রিস্টাব্দে 23শে এপ্রিল। এর যে বর্তমান চিফ এক্সিকিউটিভ অফিসার তার নাম হচ্ছে শ্যাম শ্রীনিবাসন। আর এই ভিসার হেডকোয়ার্টার কোথায় আছে? সান ফ্রান্সিসকোতে। কোথায়? সান ফ্রান্সিসকোতে। এর বর্তমান যে চিফ এক্সিকিউটিভ অফিসার তার নাম কি? আলফ্রেড এফ কেললি জুনিয়র। আলফ্রেড এফ কেললি জুনিয়র। 14 নম্বর কোশ্চেন আসছি, কি 40 নম্বর, কি ভারতের কোন এয়ারপোর্ট প্রথম কন্ট্যাক্টলেস কার পার্কিংয়ের ব্যবস্থা করলো? উত্তর কী হবে? হায়দ্রাবাদ ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। হায়দ্রাবাদ ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। দ্য জিএমআর হায়দ্রাবাদ ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট কোভিড-19 জন্য একটি নিরাপদ বিমানবন্দর করার জন্য ভারতে প্রথম কন্ট্যাক্টলেস এয়ারপোর্ট কার পার্কিং চালু করেছে। এ জিএমআর হায়দ্রাবাদ ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট এর কোথায় আছে? এটা হায়দ্রাবাদে। ঠিক আছে। কোথায়? হায়দ্রাবাদে। আসছি আমরা 31 নম্বর কোশ্চেনে, কি বলছে? ইলিয়াস ফাকফাক কোন দেশের প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করলেন? ইলিয়াস ফাকফাক কি হবে? তিউনিসিয়া। তিউনিসিয়া। এখান থেকে এই ইলিয়াস ফাকফাক প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করলেন। এই তিউনিসিয়ার রাজধানী নাম হচ্ছে তিউনিস, মুদ্রা নাম হচ্ছে তিউনিস দিনার, এবং এখানে যে রাষ্ট্রপতি তার নাম হচ্ছে কেস সায়েদ। কেস সায়েদ। ঠিক আছে। আসছে 42 নম্বর কোশ্চেনে, কে ইনফ্রা বিজনেস লিডার অফ দ্য ইয়ার 2020 শিরোপায় সম্মানিত হলেন? উত্তর কি হবে? ভেদ প্রকাশ দুবেজা। ভেদ প্রকাশ দুবেজা তিনি ইনফ্রা বিজনেস লিডার অফ দ্য ইয়ার 2020 পেলেন। ঠিক আছে। আসছি নেক্সট কোশ্চেনে, যে P-70 হেভি ড্রপ সিস্টেম কে তৈরি করলো? P-7 হেভি ড্রপ সিস্টেম। উত্তর কি হবে? ডিআরডিও। ডিআরডিও P-7 হেভি ড্রপ সিস্টেম তৈরি করলেন। আকাশপথে ভারী এয়ারক্রাফট ওঠানোর জন্য 7 টন অবধি ওয়েট ক্যারি করতে সক্ষম এই P-7 হেভি ড্রপ সিস্টেম তৈরি করলো এই ডিআরডিও। প্রতিরক্ষা গবেষণা সংস্থা ডিআরডিওর তরফের খবর অনুযায়ী সম্পূর্ণ দেশীয়ভাবে এই ব্যবস্থা তৈরি করা হয়েছে। প্রতিরক্ষা বাহিনীর ইউনিফর্ম স্যানিটাইজ করার জন্য ডিআরডিও সংস্থা জার্মি ক্লিন চেম্বার তৈরি করলো। কি? জার্মি ক্লিন। এই ডিআরডিও 1958 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা হয়েছিল। 1958 খ্রিস্টাব্দে, যার হেডকোয়ার্টার নিউ দিল্লিতে অবস্থিত, এবং এর যে বর্তমান চেয়ারম্যান তার হচ্ছে ডক্টর জি সতীশ রেড্ডি। জি সতীশ রেড্ডি। ঠিক আছে। আসছি নেক্সট কোশ্চেনে, যে 2019 সালে মার্কিন যুক্তরাষ্ট্রের পরে কোন দেশ ইউনাইটেড কিংডমের দ্বিতীয় বৃহত্তম সরকারি বিদেশি বিনিয়োগকারী হয়ে উঠেছে? উত্তর কি হবে? ভারত। ঠিক আছে। 2020 সালে 10 জুলাই প্রকাশিত ইউনাইটেড কিংডম সরকারের পরিসংখ্যান অনুসারে 2019 সালে 120টি প্রকল্পে বিনিয়োগ করে এবং ইউনাইটেড কিংডম 5429 নতুন কর্মসংস্থান তৈরি করে ভারত 2019 সালে মার্কিন যুক্তরাজ্যের পরে
দ্বিতীয় বৃহত্তম বিদেশি প্রত্যক্ষ বিনিয়োগকারী হয়ে উঠেছে। ঠিক আছে, আসছি 45 নম্বর কোশ্চেনে। কি বলে যে গুজরাট রাজ্য সরকার উপজাতি সম্প্রদায়ের অধিকার রক্ষার জন্য কতজন সদস্যের একটি কমিশন গঠন করলো? উত্তর কি হবে? 18 জুলাই, এই সরি 5 জন, 5 জন সদস্যের একটি কমিটি গঠন করলো। রাবারি, ভাওরাদ এবং চারান নামক জাতির অধিকার সংরক্ষণের জন্যই এই কমিশন গঠন করেছে গুজরাট সরকার। এই গুজরাটের রাজধানী হচ্ছে গান্ধীনগর, মুখ্যমন্ত্রী নাম হচ্ছে বিজয় রূপানী এবং রাজ্যপাল নাম হচ্ছে আচার্য দেবরাত। আসছি 46 নম্বর কোশ্চেনে। কি বলে আন্তর্জাতিক নেলসন ম্যান্ডেলা দিবস পালন করা হয় কবে? উত্তর কি হবে? 18 জুলাই এই আন্তর্জাতিক নেলসন ম্যান্ডেলা দিবস পালন করা হয়। 2009 সালে 18 জুলাই নিউ ইয়র্কে প্রথম এই দিবসটি পালন করা হয়। পরবর্তীকালে 2009 সালে 10 নভেম্বর ইউনাইটেড নেশনস জেনারেল অ্যাসেম্বলির এই দিনটি আনুষ্ঠানিক ঘোষণা করে। সাম্প্রদায়িক দ্বন্দ্ব, আন্তর্জাতিক গণতন্ত্র এবং মানবাধিকারের জন্য তাদের লড়াইকে সম্মান জানাতে এই জন্মদিনটি পালন করা হয়। তিনি 10 মে 1994 থেকে 16 জুন 1999 পর্যন্ত তিনি দক্ষিণ আফ্রিকার রাষ্ট্রপতি পদে নিযুক্ত ছিলেন। ঠিক আছে, আসছি 47 নম্বর কোশ্চেনে। কি বলে যে সাইবার সিকিউরিটি আরও মজবুত করতে ভারতের সঙ্গে সমঝোতা চুক্তি স্বাক্ষর করলো কোন দেশ? উত্তর হবে ইসরায়েল। মনে থাকবে, ভারতের ইন্ডিয়ান কম্পিউটার এমার্জেন্সি রেসপন্স টিম এর সঙ্গে ইসরায়েলের ন্যাশনাল সাইবার ডাইরেক্টর এই চুক্তি স্বাক্ষর করলো। ঠিক আছে, এই মৌ চুক্তি স্বাক্ষর করলো। আচ্ছা, এই মৌয়ের প্রণাম কি? এই প্রণাম হচ্ছে মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং। ঠিক আছে, মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং। আর এই যে ইসরায়েল রাজধানীর নাম হচ্ছে জেরুজালেম, মুদ্রার নাম সেকেল, রাষ্ট্রপতির নাম হচ্ছে রিউভেন রিভলিন, প্রধানমন্ত্রীর নাম হচ্ছে বেঞ্জামিন নেতানিয়াহু। ঠিক আছে, আসছি 48 নম্বর কোশ্চেনে। যে সম্প্রতি করোনায় আক্রান্ত হয়ে প্রয়াত রমেশ টিকারাম কোন খেলার সঙ্গে যুক্ত ছিলেন? উত্তর কী হবে? প্যারা ব্যাডমিন্টন। প্যারা ব্যাডমিন্টন। এই রমেশ টিকারাম এই খেলার সঙ্গে যুক্ত ছিলেন। মৃত্যুকালীন তার বয়স ছিল 51 বছর বয়সে। 1992 সালে বার্সেলোনা প্যারাঅলিম্পিকে ভারতের প্রতিনিধি হিসাবে তিনি নির্বাচিত হয়েছিলেন। এরপরে ব্যাডমিন্টন স্পোর্টস অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়ার ফাউন্ডার সেক্রেটারি হিসাবে যুক্ত হয়েছিলেন। 2002 সালে তিনি অর্জুন পুরস্কারে সম্মান হয়েছিলেন। কিসে? অর্জুন পুরস্কারে। মনে থাকবে। আর এই কাজী 106F নামে ভারতের একমাত্র সোনালী বাঘটি রয়েছে কোন ন্যাশনাল পার্কে? উত্তর কি হবে? তামিলনাড়ু, সরি কাজিরাঙ্গা, সরি আসামের এই কাজিরাঙ্গা ন্যাশনাল পার্কে এই কাজী 106F নামে ভারতের একমাত্র সোনালী বাঘটি রয়েছে। ঠিক আছে, কোথায় হচ্ছে? আসামের কাজিরাঙ্গা ন্যাশনাল পার্কে। এই বাঘটি টেবি টাইগার বা স্ট্রবেরি টাইগার নামেও পরিচিত। টেবি টাইগার বা স্ট্রবেরি টাইগার নামেও পরিচিত। ঠিক আছে, আসছি 50 নম্বর কোশ্চেনে। কি বলছে? কোন রাজ্যের মুখ্যমন্ত্রী চিকাগোর রোটারি ইন্টারন্যাশনালের দ্বারা পল হ্যারিস ফেলো রিকগনিশন সম্মানে সম্মানিত হলেন? উত্তর কী হবে? তামিলনাড়ু। তামিলনাড়ু মুখ্যমন্ত্রী ইদাপাড্ডি কে পালাস্বামী চিকাগোর রোটারি ইন্টারন্যাশনালের দ্বারা পল হ্যারিস ফেলো রিকগনিশন সম্মানিত হলেন। নেক্সট কোশ্চেন হচ্ছে যে স্পোর্টস আড্ডার ব্র্যান্ড অ্যাম্বাসেডর পদে কে নিযুক্ত হলেন? কে হবে? ব্রেটলি। স্পোর্টস আড্ডা এর অ্যাম্বাসেডর পদে নিযুক্ত হলেন। অস্ট্রেলিয়ার প্রাক্তন ক্রিকেট খেলোয়াড় এই ব্রেটলি স্পোর্টস আড্ডার ব্র্যান্ড অ্যাম্বাসেডর পদে নিযুক্ত হলেন। ঠিক আছে, এই স্পোর্টস আড্ডা কবে হয়েছিল প্রতিষ্ঠিত? না 2017 সালে। 2017 সালে। মনে থাকবে। এই স্পোর্টস আড্ডা হচ্ছে এক ধরনের ভারতীয় নিউজ এবং ইনফরমেশন প্ল্যাটফর্ম, যেটা কি সমস্ত ক্রিকেট, ফুটবল এবং কাবাডি খেলার সমস্ত মানে আপডেটগুলো দিয়ে থাকে এই স্পোর্টস আড্ডা। ঠিক আছে, নেক্সট কোশ্চেনে আসছি যে দক্ষিণ আমেরিকার একটা ক্ষুদ্র দেশ কি নাম? সুরিনেমের রাষ্ট্রপতি
পদে কে নিযুক্ত হলেন? কি হবে না চন্দ্র এই চন্দ্রিকা প্রসাদ সন্তোখী, মনে থাকবে। ইনি দক্ষিণ আফ্রিকার একটি ক্ষুদ্র দেশ এই সারি নামের রাষ্ট্রপতি পদে নিযুক্ত হলেন। অ্যাকচুয়ালি এটা ইম্পর্টেন্ট কী জন্য না ইনি হচ্ছেন ভারতীয় বংশোদ্ভূত, ঠিক আছে, তার জন্য এটা ইম্পর্টেন্ট। আসছি আমরা নেক্সট কোশ্চানে। কী বলছে যে গ্লোবাল হিউম্যানিটেরিয়ান অ্যাওয়ার্ড 2020-তে কে পেলেন? উত্তর কী হবে সচিন আসতি, মনে থাকবে সচিন আসতি এই গ্লোবাল হিউম্যানিটেরিয়ান অ্যাওয়ার্ড 2020 পেলেন। লন্ডনে ওয়েবিনার মাধ্যমে গ্লোবাল হিউম্যানিটেরিয়ান অ্যাওয়ার্ড 2020 এ সচিন আসতি টপ পাবলিসিস্ট পুরস্কারে ভূষিত হয়েছে। সচিন আসতিকে ইনি হলেন হরিদ্বার থেকে বারাণসী পর্যন্ত শুরু হওয়া 5 দিনের দীর্ঘ গঙ্গা সচেতনামূলক যাত্রা পরিচালনা করেছিলেন। এই যাত্রাটিকে আবার বন্দে গঙ্গা স্বচ্ছ অভিযান বলা হয়, ঠিক আছে। আসছি আমরা 54 নম্বর কোশ্চানে। কী বলে যে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট পদে কে নিযুক্ত হলেন? উত্তর কী হবে অশোক লাভাসা, মনে থাকবে অশোক লাভাসা। নির্বাচন কমিশনার অশোক লাভাসা এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট পদে নিযুক্ত হলেন। এই এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের যে প্রেসিডেন্ট তার নাম কি? তার নাম হচ্ছে মাসাতসুগো আসাকাওয়া, ঠিক আছে। এবং এই ব্যাংকের হেডকোয়ার্টার ফিলিপিন্সে অবস্থিত। কোথায়? ফিলিপিন্সে, যেটা 1966 সালে প্রতিষ্ঠিত হয়েছিল, ঠিক আছে। আসছি আমরা 55 নম্বর কোশ্চেনে যে কোন আইআইটি ওয়ার্ল্ডস মোস্ট অ্যাফোর্ডেবল কোভিড-19 ডায়াগনস্টিক কিট কোরোসোর তৈরি করলো? উত্তর কী হবে আইআইটি দিল্লি, ঠিক আছে। আসছে আমার নেক্সট কোশ্চেনে যে গুগল কত টাকার বিনিময়ে জিও প্ল্যাটফর্মের 7.73% তারা নিয়ে নিলেন, ঠিক আছে। কে নিলেন? গুগল। উত্তর কী হবে 33,737 কোটি টাকা, 33,733 কোটি টাকা, ঠিক আছে। আসছে নেক্সট কোশ্চেনে যে সম্প্রতি আচার্য শ্রী পুরুষোত্তম প্রিয়দোষজি স্বামীজি কী কারণে মারা গেলেন? উত্তর কী হবে না করোনা আক্রান্ত হয়ে তিনি মারা গেলেন। তিনি আহমেদাবাদের স্বামীনারায়ণ সংস্থার প্রধান ছিলেন, ঠিক আছে। আজকে সর্বশেষ কোশ্চেন হলো যে এন চন্দ্রশেখরন এবং জিম টেলস্টেট কোন অ্যাওয়ার্ডে সম্মানিত হচ্ছেন? উত্তর কী হবে গ্লোবাল লিডারশিপ অ্যাওয়ার্ড 2020, মনে থাকবে গ্লোবাল লিডারশিপ অ্যাওয়ার্ড 2020। এই এন চন্দ্রশেখরন হলেন টাটা গ্রুপের চেয়ারম্যান। লকহিড মার্টিনের যে চিফ এক্সিকিউটিভ অফিসার তার নাম হচ্ছে জিম টেলস্টেট। অতীতে সুন্দর পিচাই জেফ বেজোস এই পুরস্কার পেয়েছেন। তো যাই হোক এই কদিন হচ্ছে এগুলো ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স, এগুলো তোমরা পিডিএফ পেয়ে যাবে, ঠিক আছে। কালকে আমরা আবার কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আসবো এবং আজকে শুরু করছি ভূগোল। তোমরা দেখে নেবে ভূগোলের কী কী ইম্পর্টেন্ট কোয়েশ্চেন পোস্ট করা হয়েছে, ঠিক আছে।